নমস্কার বন্ধুরা। এখন শীতকাল, তো শিম এখন মোটামুটি বাজারে খুব ভালোই পাওয়া যায় আর বেশ কচি, ভালো, সুস্বাদু। তো আমি সেই জন্যই আজকে একটা শিমের রেসিপি দেখাচ্ছি, যেটা হচ্ছে শিমের পাতুরি। খুব ভালো লাগে খেতে, আর দয়া করে এটা স্কিপ করবেন না, শেষ অবধি দেখবেন, কারণ আমি কোনটার বদলে কি দেওয়া যায় সেই টিপসটাও আমি দিয়ে রাখবো। তো চলুন শিম পাতুরি রেসিপিটা কীরকম আমি দেখাই আপনাদের। আমি এখানে প্রথমে শিমগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে তারপরে গ্যাসে কড়াই চাপিয়ে সাদা তেল দিয়েই আমি করেছি। সাদা তেল দিলাম, তেলটা গরম হচ্ছে। দেখুন আমি শিমগুলোকে কেটেছি কীভাবে দেখিয়ে দিলাম। এবারে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এরকম কুচি কুচি করে পেঁয়াজ আমি কেটে নিয়েছি। খুব বেশি মিহি করবেন না, একটুখানি বড় রেখে পেঁয়াজগুলোকে স্লাইস করে নিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে শিমগুলো দিয়ে দিতে হবে। এবার শিম আর পেঁয়াজ একসঙ্গে বেশ ভাজাভাজি করতে হবে, খুব বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নেব। ভাজা হচ্ছে সেই সময় আমি একটা মশলা করে নিচ্ছি। এতে আমি দিলাম পোস্ত আর কালো সর্ষে, তার সাথে দেব ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। এবার যারা পোস্ত বা পোস্তর প্রচুর দাম, যারা মনে করবেন যে পোস্ত দিতে অসুবিধা আছে, তারা সাদা তিল আর একটু চাল মগজ ওর মধ্যে দিয়ে দিতে পারেন পোস্তর বদলে। এবার আমি শিমের মধ্যে সামান্য একটুখানি নুন, একটু হলুদ আর একটা টমেটো দিয়ে আবারও নাড়াচাড়া করছি। আর এটা কিন্তু মাঝারি ফ্লেমে নাড়াচাড়া করতে হবে, মাঝারি আঁচে নাড়াচাড়া করতে হবে। বেশি হাই দিয়ে করলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটুখানি নুন দিয়ে করলে কি টমেটোটা, পেঁয়াজটা বেশ গলে যাবে। এবারে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে, আঁচটাকে একদম কমিয়ে দিয়ে চাপা দিয়ে আমি 2-3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এতে কি হয়েছে, শিমগুলোও একটু নরম হয়ে গেছে, পেঁয়াজ, টমেটো সবই দেখুন বেশ নরম হয়ে এসেছে, শিমগুলো ভাজা ভাজাও হয়ে গেছে। এবার আমি এটা মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা যারা শিলে পিষে নেবেন তারা শিলে পিষে নিতে পারেন। এবার আমি ওই মশলাটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিক্সি বোলটা ধুয়ে আমি আরও সামান্য একটুখানি জল দিলাম। খুব বেশি জল দিতে লাগে না, কারণ শিমটা আগে থেকেই একটুখানি সিদ্ধ হয়েছিল। দেখুন জলটা মরে এসেছে। 2-3 মিনিটের জন্য আমি চাপা দিয়েছিলাম, জলটা একদম মাখা মাখা হয়ে গেছে। এবারে নাড়াচাড়া করে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। আমি হালকা একটু চিনি দিলাম, যারা চিনি চান না তারা দেবেন না। একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। আর যারা পুরোটাই সর্ষে তেলে করতে চান তারা করতে পারেন, অসুবিধে নেই, তাহলে ভালোই হবে। আমাদের সর্ষে তেলটা খুব একটা চলে না, সেই জন্য ওপর থেকে আমি কাঁচা সর্ষে তেল একটু ছড়িয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল শিমের পাতুরি। পরিবেশনের জন্য একদম রেডি, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, আমার এই শিমের পাতুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্টের সঙ্গে জানাবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অজস্র ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন আর পাশের বেল অপশানটা টিপে দিন, যাতে আমার আপলোড করা পরের ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।